হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তবে দেখো, আজকে বৃহস্পতিবারে আমার হয়েছে মা লক্ষ্মীর পুজো করেছি। তো মা লক্ষ্মীর পুজোর দিন তো বুঝতেই পারছো, বৃহস্পতিবার সব ধুয়ে পুছে সব কিছু করে মাকে পুজো করতে হয়, বা ঘট পাল্টানোর ব্যাপার আছে। আজকে মায়ের ঘট পাল্টাতে হয়। ঠিক আছে, দেখো আমার মা লক্ষ্মীটাকে দেখো তো কেমন লাগছে, তো কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো প্রথমে যে মায়ের ঘরটা ওই যে বসিয়ে দিয়েছি, তারপরে দেখো মায়ের প্রসাদগুলো সব রেডি করে রেখেছি থালায় দিয়ে। তারপরে আমি ফুল দিয়ে সাজিয়েছি, জবা ফুল দিয়েছি। কারণ কি, আমার ঘরে তো বড় মা রয়েছে। ওই দেখো বড় মাকে দেখতে পেরেছো তোমরা? ওই দেখো আমার বড় মা, দেখো সবাই একটু দেখো আমার বড় মা। তারপরে দেখো আমার বাবা ভোলানাথ, ওই দেখো বাবা ভোলানাথ। এই পাশে শিবলিঙ্গটা রয়েছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এটা হয়েছে মা তারার মুখটা দেখা যাচ্ছে। কারণ কি বলো তো, মালাটা না অনেক বড়, তো তাই মালাটা দিতে যাই। দেখো বাসুকি নাকটাকে দেখো। তারপরে বাবা ভোলানাথের ত্রিশূলটা দেখো একটু তোমরা কেমন হয়েছে, সবাই একটু কমেন্টে বলো বন্ধুরা। ঠিক আছে, দেখো তারপরে ফুল দিয়ে সাজিয়েছি। বলো তো বন্ধুরা, আমার মন্দিরটা কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখো একটু ভালো করে দেখো আসনটাতে, দেখো থালাগুলোতে কি দিয়েছি আজকে প্রসাদ বলো তো? মাকে চিনি দিয়েছি, কলা দিয়েছি, আর হয়েছে আপেল দিয়েছি, বুঝেছো বন্ধুরা। তারপরে দেখো শঙ্করকে ফুল দিয়েছি, কারণ সবাইকে দিয়েছি। শঙ্খ তো একটা দেবী, তাই না? তাই সবাইকে দিয়েছি। আর এইগুলো হয়েছে সব ধুয়ে টুয়ে। এখনও পুরো এইগুলোকে আমি তখন রেডি করেছিলাম না, সব রেডি করেছি। বেলপাতা তুলসী পাতা সব একসঙ্গে করে রেখেছি বন্ধুরা, বুঝেছো। তারপরে রেখে এইদিকে দেখো সব রেডি করে রেখেছি। পঞ্চপ্রদীপটাকে সব কিছু আমি মোটামুটি রেডি করে ফেলেছি। বলো তো, কি প্রথম থেকে যদি রেডি করতে থাকতাম, তাহলে তোমাদের বলতে গেলে অনেকটা বড় হয়ে যেত। তাই আমি ভাবছি না, অত বড় ভিডিও করে কি হবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখন আমি একটু লক্ষ্মীর পাঁচালি পড়বো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ সম্মুখে দুজনে করে আলাপন। হেনকালে মহা করে আলাপন বিনা করে। হেনকালে নারদ মহামণি ভক্তি করে প্রাণ মিল তিনি। করজোরে লক্ষ্মীরে সমন্দরী শিবর, একথা কহি মাগো তোমারই গোচর। নরলোকের প্রাণে মাগো চাহ একবার, মত্তবাসী অন্নভাবে করে হাহাকার। বলো মাগো কি পাপেরই ফলে, মত্তবাসী নরনারী সদা জলে। শুনে লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরই কারণ। লক্ষ্মী রূপা সেজন্য পাঠানো মত্ততে আমারে ভুলিতেছে তারা। পড়িয়া মোহতে লজ্জাদি যত গুণ রমণীর আছে, ক্ষণিক সুশের লাগে বর্জন করেছে। স্বামীরে না মানে তারা, না শুনে বচন, ইচ্ছা মতো যেতা সেতা করেছে ভ্রমণ। প্রতি গৃহে এই রূপে পাপেরই আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে। কি রূপে পাইবা তারে তব পদ ছায়া। ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, বিশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অন্তঃপরে লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মত্তবারে দুর্গতি ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হয়েও না দেবী, স্থির করো মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে। ধরাধামে যাও লক্ষ্মীবত প্রচারণে, নারায়ণের বাক্যে
লক্ষ্মী আনন্দিত হয়। লক্ষ্মীব্রত প্রচারণে ধরাধামে যায়। বিদ্যা ব্রাহ্মণীর বেশে ভূমিতে লাগিল। সহসা অরণ্য এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে? শুনিয়া বৃদ্ধা বলে, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গৃহে ফিরে করে লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল আদর্শন। গৃহে ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়। ধৈর্যসহ্য পূর্ণ হইল তাহারি আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন। লক্ষ্মী বৃদ্ধার গৃহে শান্তিনিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়। দৈব যুগে এলো তথা ব্রতের সময়। ব্রত দেখে বণিক জিজ্ঞাসা নারীগণে, কিবা ব্রত করো সবাই মিলে বামাগণে। সদাগরের কথা শুনে বলে বধূগণ লক্ষ্মীর বধূগণ লক্ষ্মী ব্রত করে ইহা মানস পূরণ। সদাগর শুনে তাহা বলে অহংকারে, যে জন দুঃখিত থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগরের বাক্যে লক্ষ্মী কুপ্রীত হইল। অল্পদিন ছন্ন ছাড়ে তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দাঁড়ে। দৈব যুগে আসিল সে বিদ্যার আগায়। বৃদ্ধা লক্ষ্মীব্রত করে লয়ে বধূগণ। বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে। অহংকারের ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়াছে। দুই করে বুড়ি সেই বণিক নন্দন। কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্থাপন। হস্ততস্ত করে শেষে প্রণাম করিল। দুনয়নে বাড়ি দ্বারা ঝাড়িতে লাগিল। লক্ষ্মীব্রত সবে মিলে করে মনেতে বুঝিয়া। গুরুবারে লক্ষ্মীব্রত কর গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল। লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল। শ্রী শ্রী লক্ষ্মী দেবী কি জয়, শ্রী শ্রী লক্ষ্মী দেবী কি জয়, শ্রী শ্রী লক্ষ্মী দেবী কি জয়। জয় মা, মা গো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।